ধন্যবাদ। দুর্গাপুর থানার প্রাক্তন ভারপ্রাপ্ত আধিকারিক স্বর্গীয় সুজিত মুখার্জির স্মৃতিতে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির উদয়নগর রিক্রিয়েশন ক্লাব ও উদয়নগর দুর্গাপূজা মহিলা কমিটির উদ্যোগে এবং দুর্গাপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম ও দুর্গাপুর মহকুমা হাসপাতালের সহযোগিতায় আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্বর্গীয় সুজিত মুখার্জির ভাই বিশ্বজিৎ মুখার্জি, এসিপি দুর্গাপুর সুবীর রায়, দুর্গাপুর থানার ওসি সঞ্জিত দে, কোকোভেন থানার ওসি মইনুল হক, জেলা মহিলা তৃণমূল সভানেত্রী অসীমা চক্রবর্তী, জেলা যুব তৃণমূল সভাপতি পার্থ দেওয়াসি, দুর্গাপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি, প্রাক্তন ব্যুরো চেয়ারম্যান রমা প্রসাদ হালদার, 2 নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি রাজু সিং সহ বিশিষ্ট ব্যক্তিত্ব। স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত হয়ে বিশিষ্ট অতিথিরা স্বর্গীয় সুজিত মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তার আত্মার চিরশান্তি কামনায় শ্রদ্ধা জানান। উপস্থিত সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান উদয়নগর দুর্গাপুজো কমিটির মহিলা সদস্যরা। এদিন এসিপি সুবীর রায় বলেন, উদয়নগর রিক্রিয়েশন ক্লাবের এই ধরনের উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে, কারণ সমাজে পুলিশকে খুব কম মানুষেরাই মনে রাখেন। এই দিনটা যন্ত্রদা যখন আমাকে বলেছিলাম যে এখানে আসবো, সুজিত স্যারকে আমরা খুবই শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। আমাদের এই কলিগ ছিলেন, যতদিন ছিলেন ততদিন সকলকে ভরিয়ে রেখেছিলেন। মানে এতটা কাছের মানুষ, এত তাড়াতাড়ি লোককে কাছে করে নেওয়া ওনার কাছ থেকে শিখেছি। আজকের দিনে যখন ওনাকে আবার স্মৃতিচারণ করতে হচ্ছে, সত্যি মানে বুকটা ভরে উঠছে যে দুঃখে যে আজকের দিনে উনি নেই। এত অল্প সময়ে উনি আমাদের সাথে চলে গেলেন। ওনার কতগুলো দিক ছিল, মানে লোকটি শুধু অফিসার ছিলেন না, ওনার বিভিন্ন দিকে দক্ষতা ছিল। এই অনুষ্ঠান প্রসঙ্গে স্বর্গীয় পুলিশ আধিকারিক সুজিত মুখার্জির ভাই বিশ্বজিৎ মুখার্জি জানান, তার দাদার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে উদয়নগর রিক্রিয়েশন ক্লাবের সদস্যরা খুবই আন্তরিকতার সাথে প্রতি বছর স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে আসছেন। দেখছি মানে তো ওই যে বললাম, আমরা পুলিশে চাকরি করি, যতদিন থাকে ততদিন মনে রাখে, তারপরে রাখে না। আমি এই অর্গানাইজেশন, কুরুডিয়াডাঙ্গার এই অর্গানাইজেশন, জয়ন্তবাবু বা সবাইয়ের কাছে স্বর্গীয় দাদার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি মনে রাখার জন্যে। তার স্মৃতির উদ্দেশ্যে তো অনেক কিছু অনেকে করে, একটা প্রতিলিপি বানিয়ে ফেললো, একটা মূর্তি বানিয়ে ফেললো, কিন্তু এনারা স্মৃতিকে সামনে রেখে যে সামাজিক কাজ করছেন, রক্তদান, এটা একটা অনেক মহৎ কাজ, অনেক বড় কাজ। আমি ভাই হিসেবে মানে কিছুই করতে পারেন ওনাদের পাশে থেকে। আমাকে বলেন, নিমন্ত্রণ করেন বা আসতে বলেন, আমি তো আসতে পারি, নিজেকে ভালো লাগে এই কারণে। দাদা তো আমার ওনাদের আরও প্রিয়, তবুও বলছি আমি ওনাদের কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ ওনাদের সাধারণ মানুষ হিসেবে বা একটা পুলিশ অফিসারকে মনে রাখার জন্যে, তার ভালোত্বর জন্যে। নিজেও গর্ববোধ করি দাদা হিসেবে, আমার ভাই বলে। আমি চাই এটা চলুক, দীর্ঘদিনই চলুক। যতটুকু সামর্থ্য আমার, যতটুকু পাশে থাকার মানসিকভাবে নিশ্চয়ইভাবে পাশে থাকবো, যাতে এটা দীর্ঘায়িত হয়। রবিবার অর্থাৎ 2রা মার্চ উদয়নগর দুর্গা মণ্ডপের স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি এলাকার মানুষদের স্বার্থে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছিল। এ প্রসঙ্গে ক্লাব সভাপতি জয়ন্ত সরকার বলেন, তারা স্বর্গীয় সুজিত মুখার্জির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে চলেছেন। আগামী দিনেও একইভাবে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সামাজিক কাজ করে যাবেন। এই রক্তদান শিবিরে প্রায় 30 জন রক্তদাতা স্বেচ্ছায় তাদের মূল্যবান রক্ত সমাজের কল্যাণে দান করেন। এছাড়াও এলাকার বহু মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। আমাদের 6 বছর এটা রক্তদান শিবিরের আজকে আয়োজন করা হয়েছে। সুজিত স্যার এক্স-ওসি ছিল দুর্গাপুর, তো তিনি সামাজিক কাজ আমাদেরকে এমনভাবে শিখিয়েছে। আমার ক্লাব সম্পাদক সত্যেন যাদব, মহিলা কমিটির সম্পাদক, সভাপতি, উন্নয়ন কমিটির সভাপতি, সম্পাদক, সদস্যবৃন্দরা মিলে এই অনুষ্ঠানটা করে আসি। গত বছর আমরা সেভ লাইফ করেছিলাম, এবছর রক্তদান শিবির ও স্বাস্থ্য ক্যাম্প করছি।
30 জন রক্ত দেবে দুর্গাপুর ব্লাড ডোনার ফোরামের সহযোগিতায়, আর মিলনপল্লী হেলথ কেয়ারের সহযোগিতায় আমাদের স্বাস্থ্য শিবির চলছে। আমরা চেষ্টা করব, তার ভাইও বলল দীর্ঘদিন চালিয়ে যাওয়ার জন্য। আমরা এইটা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করব, যতদিন আমরা পারবো এটা অনুষ্ঠানটা করে যাব।